আসসালামু আলাইকুম নানুপুরা। আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুঃখের বিষয়, আজ 2-3 দিন ধরে গ্যাস নাই, তাই এই যে রান্না করে খাই। কীভাবে খাবো, তাই হোটেলেতে আইনি খাই। তা আজকে আর কলিজায় মানতেছে না, হোটেলেতে ভাত আনাবো আর এই মাংস টুক রান্না করবো। কেমনি রান্না করি তাই আমার সাথে থাকো, দেখো। এই যে আমি লবণ দিয়ে দিলাম, আধা কেজি গরুর মাংস আনাইছি। এই যে পেঁয়াজ, তারপরে তেজপাতা, গরম মশলা আছে এনে, আর এই যে হলুদ। তারপরে গ্যাসের দাম 3200 টাকা চাইছে। গতকালকে একজনে 3200 টাকা চাইছে, সেনে মারামারি হয়েছে। এক জায়গায় কয়দিন আগে 2500 টাকা বিক্রি হয়েছে। তারপরে এরকমই দাম, কিন্তু পাইতেছি না আমরা টাকা পয়সা কমালা মানুষ, কিন্তু তারপরেও খাবার সামনে তো আর সবই করে, মানে জমিটাই বেছে। আদা রসুন বাটা, গ্যাস আছে, কিন্তু ওই যে সিন্ডিকেট করতেছে। এটা মনে করো যে তারা ব্যবসায়ী, তারা যে কোনো সময় যা মন চায় তা করতে পারে, সেইটা আর কি। তো আমি তেল দিয়ে দিলাম, মরিচ দেবো আমি পরে, সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু এই যে আলু কেটে রাখছে, একটু তেল বেশি দেওয়া লাগবে। আর এই কয়দিন পরে তরকারি রান্না তো, একটু মজা যাতে হয়। আর বেশি মাংস নেই কেন, এইতে মোমবাতিতে রান্না করব। এতে বেশি মাংস নিলে জাল উঠতে দেরি হবে না, তাই আমি এইভাবে রান্না করতেছি। আচ্ছা, কি করবো, এই যে মাংসটা দিয়ে দেই। নানুয়াপুরা, আমরা যে ইনুস সরকার আনলাম, তা হাসিনের যুগেও আমরা যে দুঃখ কষ্ট করছি, এখনো তাই করলাম। উনি তো আর নির্ধারিত কোনো সরকার না যে এটা থাকবে চিরদিন 10-20 বছর। উনি মেহমানের মতো আসলো, কিন্তু আমাদের কেউ একটু ভালো জানলো না, ভালো করলো না। একের পর এক কষ্টই পেলাম, একটা নিয়ে কষ্ট লাগিয়েই থাকে। এটা যে সরকারের দোষ তা না, তা যদি হতো তাহলে তো এই সময় ভালো থাকতো। ব্যবসায়িক কি দোষ, তাতে বোঝা গেল কি যে হাসিনের কোনো দোষ ছিল না, যে সরকারি আসুক কোনো দোষ নাই, কিন্তু ব্যবসায়িক কি দোষ। এক এক সময় একটা এরকম ইন্ডিকেট করে, সেটা মনে রাখবা। সেটা যাতে না করতে পারে, দমন হয়, সেইটি ব্যবস্থা নিতে হবে। তাই দেখো আমি কেমনে করি, নানো করে দেখো কেমনে রান্না করি। লেকড়ার উপরে এই যে আমি মোমবাতি দিয়ে দিলাম, ছোট করে বটি দিয়ে কেটে নিছি। মনে কর রাস্তার পাশে যে ইট দিয়ে লাকড়ি দিয়ে রান্না করে নিয়ে আসি, বড় পাতিল করি, পরে ফ্রিজে থুয়ে খাই। গ্যাস কিনবো না, 1 সপ্তাহ না কিনলে তারা এসে এবার সঠিক দামে বিক্রি করবে। আমরা তো বাঙালি শিখে দিতে পারি না, কষ্ট করতে পারি না। একটু কষ্ট করলেই সোজা হয়ে যত মানুষজন, আমরা খালি আরাম খুঁজি। দেখো কেমন করে জ্বলে, দপ দপ করে জ্বলতে থাকবে খালি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পানি টুক দিয়ে দিলাম। এখন একটা মাটির ঢাকনা আছে না, ওই যে দাও, ডেকে দাও। দেখো এই যে আগুন জ্বলছে কেমনে, এরকম জ্বলতেই থাকবে। যখন মোমবাতি শেষ হয়ে যাবে তখন নিভে যায়। এই জন্য শেষ হওয়ার আগে লেকড়ায় করিয়ে এরকম লেকড়া পেঁচাইয়ে, লেকড়া ছোট ছোট করে এরকম পেঁচাইয়ে আবার দিয়ে দিতে হবে ওই ভিতরে, তাহলে জ্বলতে থাকবে। তো তোমরা দেখতে থাকো। দেখি একটা খুরসুন দাও তো। এই দেখো আমি খুরসুনির গোড়াটা দিয়ে এই যে ঘুষাই দেয় একটু। এই যে কি সুন্দর জলে, যে মোমবাতির তলে রয়ে গেছে না, তাই আস্তে না সে কাপড়টা সরাই দিলাম। এই সাইড করে খালি মোমবাতি দিলেই জ্বলতে থাকবে, কাপড়ও দেয়া লাগবে না আলাদা করে। এই যে নানুপুরা, তরকারিতে জাল উঠছে 25 মিনিট পরে। মানে জালটা একটু তাপ কম তো, তাই পানি কম দিছি। তাপ কম হলেও আস্তে আস্তে জাল হলে মাংস সেদ্ধ হয়ে যায়। নানুপুরা, এই যে আগুন কমে গেছে, ওই যে লেকড়ার ছাইগুলো রয়েছে না, তারপরে এই যে মোমবাতি দিয়ে দিচ্ছি আমি এরকম ফিকে ফিকে। এখন কুরসুনের গুঁড়া দিয়ে জায়গা মতো দিয়ে দেবো ঠিক করে। এই দেখো কি জ্বলা জ্বলে, ওই ছাইয়ের উপরে দিতে হবে। ছাইয়ের উপরে দিলে এর আগুনটা খুব জ্বলে, অনেক সময় পর্যন্ত জ্বলে। কি বুদ্ধি, ঢাকা শহরে এসব করে খাওয়া লাগতেছে এখন। এই বুদ্ধি আমার ছোটবেলাতেই আছে। আরেকটা কথা বলি না পুরা, দেখছো আমার পাতিলের ঢকটা কেমন? এই পাতিল আমি সিলেটে থেকে কিনছিলাম বহুত আগে। সে কথা কি আমি বলবো, কত আগে, 80 সালে। এই পাতিলে আমি লাকড়ি দিয়ে রান্না করে খেতাম। দেখো কেমন সুন্দর জাল হচ্ছে। নানপুরা, এই যে আমি মাংসটা কষানো আছে, এখন আমি আলু দিয়ে দেবো। পানিতে টানি গেছে, অল্প পানি দিয়েছিলাম একবারে, শুধু ধীরে ধীরে জাল হয়েছে, এই জন্যই মাংস ওটা সেদ্ধ হয়ে গেছে, পানি ওটা নিয়ে গেছে। আর বাকি এই আলুগুলো তো গোটা দিছি,
এটা সেদ্ধ হতে হতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটা দিয়ে একটু নাড়া দিয়ে ঝোলে পানি দিয়ে দিব। ধীরে ধীরে জাল হোক, তোমরা আমার সাথে থাকো। আমার কষ্টের রান্নাটা দেখে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা, আমার সাথে থাকবা। আলু দিয়ে ভালো করে কষাইছি, এখন একটু জোরে পানি দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প, যে পানি টানতে দেরি হয়। আবার ডেকে দিলাম। আমি অল্প একটু শুকনো মরিচ দেবো, অল্প একটু, একটু দিলাম। এত সময় মরিচ দেয়নি, আমার ঘরে ছোট বেবি আছে, তাই আমি মরিচ দিলাম না। তার জন্য একটু খাওয়াবো, তার কারণ হলো কি, তার আলাদা কিছু রান্না করে দিতে পারিনি, ঝাল দিলে খেতে পারবে না। এই যে কি জিরে গরম মশলা বাকি করা থাকে, তাই না থাকলে মনে হয় দেয়া হতো না, একটু যারা আছে। একটু যদি ফাঁকি করে না থাকতো তাহলে আর দিতে পারতাম না চাইলেও। তখন এটা আর একটা করে দিয়ে কালি ঘোরাইয়ে করতে পারতাম না, লবণ লাগবে। তো রান্না হয়ে গেছে নানুপুরা, এই জালটা শেষ হলেই শেষ হয়ে যাবে। নানুপুরা, এই যে আমি রান্না করছি আর ভাত আনছি হোটেলেতে, খাইতেছি। তোমাদের জন্য এমন নসিব না হয়, কষ্ট করে খাওয়া না লাগে আমার মতো। তোমরা ভালো থেকো, ভালো খাইও। খুদা হাফেজ।